আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টার থেকে চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা চিত্র দেয়া আছে, দুইটা উদ্দীপক। তো ক নম্বরে বলতেছে তিনটি বলের মান ও দিক এবিসি ত্রিভুজের বাহু বরাবর একই ক্রমে গৃহীত হলে ভেক্টর পদ্ধতিতে বল ত্বরণের লব্ধি নির্ণয় করো। কি বলছে? তিনটি বলের মান ও দিক এবিসি ত্রিভুজের বাহু বরাবর। তার মানে দেখো আমাদের এবিসি ত্রিভুজ হচ্ছে আমাদের এইটা। এবিসি ত্রিভুজের বাহু বরাবর হইতেছে আমাদের একই ক্রমে গৃহীত হলে তিনটা বলের মান। তার মানে এরকম আমাদের এবি বরাবর একটা আসবে, তারপর বিসি বরাবর, সিএ বরাবর, বাহু বরাবর। তো এরকম হলে গৃহীত পদ্ধতিতে বল ত্বরণের লব্ধি নির্ণয় করো। তো খুবই আমাদের সহজ। এটা যদি আমাদের পি হয়, এটা যদি আমাদের কিউ হয়, আর এটা যদি আমাদের আর হয়, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা বল যদি একই ক্রমে থাকে বাহু বরাবর, তাহলে আমাদের কি হয়? এরকম হয় না, পি প্লাস কিউ প্লাস আর সমান সমান কি 0 হবে না? এই যে এই পি প্লাস কিউ প্লাস আর একই বিন্দুতে একই ক্রমে গেছে, তো এটা সমান সমান হচ্ছে আমাদের 0 হয়। তো আমাদের এটাই বের করতে বলছিল, খুবই সহজ ছিল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে প্রথম চিত্রে আর এস টি বলত্রয়ের লব্ধি এইচ বিন্দুগামী হলে প্রমাণ করো যে আর ডিভাইডেড বাই ট্যান এ সমান সমান এস ডিভাইডেড বাই ট্যান বি সমান সমান টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ট্যান সি। তো প্রথম চিত্রে কি বলছে? আর এস টি বলত্রয়ের লব্ধি, এই যে আর এস টি, এই বলত্রয়ের লব্ধি কি বলছে? এইচ বিন্দুগামী। এইচ আমাদের দেয়া আছে হচ্ছে লম্ব কেন্দ্র, বিন্দুগামী হলে প্রমাণ করতে হবে আমাদেরকে এইটা। তো আমরা যদি ফিগারটা যদি এখানে আঁকাই তাহলে দেখো, তো আমাদের এ বি সি, তারপরে কি বলছে? আর এস টি, এটা হইতেছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের এস, আর এইটা হচ্ছে আমাদের টি। তো আর এস টি আমাদের এভাবে দেয়া আছে, আর লম্ব কেন্দ্র হচ্ছে আমাদের দেয়া আছে। তো এখন যদি আমরা লম্ব কেন্দ্রটা যদি আঁকাই তাহলে দেখো আমাদের এ থেকে আমরা বিসি এর উপর লম্ব আঁকাবো, এটাকে আমরা নাম দিলাম হইতেছে আমাদের ডি। তো এডি। আবার বি থেকে আমরা একটা আঁকাই, তাহলে আমাদের হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের ই নাম দিলাম, বি আমাদের বিই। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের লম্বকেন্দ্র, এটা হচ্ছে আমাদের লম্ব এরকম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখো, আমাদের এই যে এস আর টি বল আমাদের কাজ করতেছে বি আর সি বিন্দুতে। তো এস আর টি বলের লব্ধি আমাদের কি ডি বিন্দুতে কাজ করবে না? যেহেতু আমাদের এস আর টি হচ্ছে আমাদের এই সমান্তরালভাবে কাজ করতেছে, তো লব্ধিটাও কিন্তু আমাদের সমান্তরালভাবে কাজ করবে। এই যে এস আর টি এর সমান্তরালই তো কাজ করবে, তাই না? তো আমাদের ডি বিন্দুতে আমরা একটা লব্ধি আঁকাই নেই। তো আমাদের তাহলে এইটা হইতেছে আমাদের এস প্লাস হচ্ছে আমাদের টি। তো এইটা কাজ করলো আমাদের ডি বিন্দুতে এভাবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এই ফিগারটা এভাবে আঁকাইলাম, আর আমাদের দেখো সমান্তরাল বল কাজ করতেছে। তার মানে হচ্ছে আমাদের এখানে এস আর টি এর লব্ধি আমাদের এই ডি বিন্দুগামী আমাদের এইটা হতেছে। আর এখানে যদি আমরা সমান্তরাল বলের যদি সূত্র অ্যাপ্লাই করে দেই, তাহলে আমাদের দেখো আমাদের এখানে আমরা লিখে নিব আগে, যেহেতু আমাদের এস ও টি হচ্ছে আমাদের পরস্পর সমান্তরাল, তাই এস প্লাস টি ও সমান্তরাল এবং ডি বিন্দুগামী হবে। ডি বিন্দুগামী কেন হবে? আমরা এস আর টির সমান্তরাল বুঝলাম, এটা হবে। ডি বিন্দুগামী হবে তার কারণ দেখো আমাদের এখানে আর বলটা আছে না, আর বলটা আর আমাদের এস প্লাস টি, এটার লব্ধি আবার কি এই ভর লম্ব কেন্দ্রগামী হবে না? এখানে আমাদের লব্ধিটা হচ্ছে আমাদের লম্ব কেন্দ্রগামী। তো লম্ব কেন্দ্রগামী হতে হলে তো এই লম্ব কেন্দ্রের কোনো একটা রেখায় তো আমাদের ওই যে এস প্লাস টি এর লব্ধিটা কাজ করতে হবে না, সেই জন্য আমাদের ডি বিন্দুতেই কাজ করবে। তো এরকম আমরা লিখে নিলাম। তো এখন আমাদের তাহলে আমরা লিখতে পারি এস ডিভাইডেড বাই, আমরা যেটা নেই সেটার অপর দুইটা বলের আমরা মধ্যবর্তী দূরত্ব নেই, তার মানে হচ্ছে আমাদের সিডি। এস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সিডি সমান সমান আমাদের কি হবে? এখন আমরা টি নিব, টি ডিভাইডেড বাই আমরা কি নিব? অপর দুইটা বলের মধ্যবর্তী আমাদের দূরত্ব, তো বিডি, আমাদের বিডি এটা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা লিখতে পারি এস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টি সমান সমান হচ্ছে আমাদের সিডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বিডি। এভাবে আমরা লিখতে পারলাম। তো এখন আমাদের দেখো আমাদের প্রমাণে কিন্তু বলছে হচ্ছে ট্যান মানে কোণ আনতে হবে, ট্যান এ, ট্যান বি, ট্যান সি এগুলো আনতে হবে। আমরা এস আর টির অনুপাতটা পেয়ে গেছি, কিন্তু আমরা এখানে বাহু পাইছি, বাহুটাকে কোণে কিভাবে কনভার্ট করতে পারি আমরা? তো আমাদের দেখো সিডি, আমাদের এই ত্রিভুজটা মানে এই এডিটা হচ্ছে আমাদের দুটো ত্রিভুজ করছে না, উৎপন্ন করছে না? তো এখন আমাদের এডি হইতেছে একটা কমন বাহু। তো এডি আমাদের দেখো কমন বাহু, আর আমরা যদি এখানে দেখো আমাদের যেহেতু ট্যান সি ট্যান বি আনতে হবে, এই কোণ এই কোণ, তো আমরা যদি এই কোণটা ধরি দেখো আমাদের এই ট্যান সি, তাহলে ট্যান সি আমাদের কি হবে? ট্যান সি সমান সমান আমাদের লম্ব ভাগ
ভূমি না, এটার লম্বটা কি হবে আমাদের, এই যে এইটার লম্বটা কি এডি না, এই যে তাহলে হচ্ছে আমাদের এডি ডিভাইডেড বাই কি হবে, লম্ব ভাগ হইতেছে ভূমি, ভূমি হচ্ছে আমাদের সিডি। তো এখন দেখো ট্যান সি সমান সমান আমরা কি পাইলাম, এডি ডিভাইডেড বাই সিডি আমরা পেয়ে গেছি। ঠিক এভাবে আমরা দেখো আমাদের সিডি বিডি আছে, এখন আমরা যে কাজটা করব, এই সিডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি আনবো আমরা, এডি আমরা দিয়ে যদি ডিভাইড করে দেই, আর নিচেও আমরা বিডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এডি দ্বারা আমরা ডিভাইড করে দিলাম। তো এডি দ্বারা এটা এটা কেটে যাচ্ছে, আমাদের আগেরটাই কিন্তু থাকতেছে। তো আমরা কোণের অনুপাত আনার জন্য আমরা এরকম করলাম। তো এখন দেখো আমাদের সিডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এডি, তার মানে কি ভূমি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের লম্ব আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, কট সি সমান সমান এই সিডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এডি না, তো এই সিডি ডিভাইডেড বাই এডিটাকে আমরা কট সি লিখতে পারি। আর বিডি ডিভাইডেড বাই হইতেছে আমাদের এডি, এটাকে আমরা লিখতে পারি কট বি। তো সমান সমান আমাদের উপরে হইতেছে কট সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কট বি, এরকম চলে আসলো। তো এখন এই কট সি বাই কট বিটাকে আমরা লিখতে পারি উপরে হইতেছে আমাদের ট্যান বি, এটা উল্টে যাবে, ডিভাইডেড বাই হইতেছে আমাদের ট্যান সি, এরকম চলে আসলো। তো এখন আমরা কি পাইলাম, এস বাই টি পাইলাম হইতেছে আমাদের, এস বাই টি আমরা কি পাইলাম আমাদের ট্যান বি বাই হইতেছে আমাদের ট্যান সি। তাহলে আমাদের এস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ট্যান বিটাকে এদিকে আনি, আর টি ডিভাইডেড বাই হইতেছে আমাদের ট্যান সি, এটা আমরা এইভাবে আনলাম। তো এখন আমাদের এইটা চলে আসলো, দেখো এইটা হইতেছে। তো এখন আমাদের আর এর সাথে সম্পর্ক রিলেট করতে হবে। এখন আমরা যদি এটা যদি আর আর টি নিয়ে একবার করি, তাহলে আমাদের কি হবে, আর আর টি নিয়ে করলে হচ্ছে আমাদের দেখো এইটা চলে আসবে, আর ডিভাইডেড বাই ট্যান এ আর টি ডিভাইডেড বাই ট্যান সি। যেহেতু আমরা এস আর টিকে নিয়ে কাজ করতে আমাদের এস ডিভাইডেড বাই ট্যান বি আর টি ডিভাইডেড বাই ট্যান সি চলে আসছে। আর আর টিকে যদি আমরা এভাবে নিতাম, তখন আমাদের লব্ধিতে কাজ করতো এই বরাবর, তখন আমরা এই ঠিক আর ডিভাইডেড বাই সিই, তারপর টি ডিভাইডেড বাই এই, এভাবে হচ্ছে আমাদের কি চলে আসতো, এই যে এইটা চলে আসতো আর ডিভাইডেড বাই ট্যান এ টি ডিভাইডেড বাই ট্যান সি। তো আমরা এখানে লিখে দেবো হইতেছে অনুরূপভাবে, কারণ আমরা বারবার করব না। তো অনুরূপভাবে আমাদের আর ডিভাইডেড বাই হইতেছে আমাদের ট্যান এ সমান সমান হইতেছে আমাদের টি ডিভাইডেড বাই হইতেছে আমাদের ট্যান সি। তো এটা আমাদের চলে আসবে। তো এখন আমরা সমান মানে তিনটা সমান সমান এইভাবে দেখাইতে পারি। তাহলে দেখো এস ডিভাইডেড বাই ট্যান বি, তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের আর আর ডিভাইডেড বাই হইতেছে আমাদের ট্যান এ সমান সমান হইতেছে আমাদের টি ডিভাইডেড বাই হইতেছে আমাদের ট্যান সি। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত। আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে 2 নং চিত্রে বলগুলোর ক্রিয়ারেখা কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল বাহু বরাবর হলে তাদের লব্ধির মান নির্ণয় করো। তো আমাদের 2 নং চিত্রে বলছে ক্রিয়ারেখার কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল, তো আমাদের এইটারই মানে লব্ধি বের করতে হবে। আমরা যদি চিত্রটা এখানে আঁকাই, তাহলে তো আমাদের এইটা দেয়া আছে হচ্ছে আমাদের এইটা। তো এখন আমরা এইগুলাকে একটা নাম দেই, যদি বাহুগুলাকে ও বি, ও সি, ও ডি নাম দিলাম আমরা এরকম। তো এখন আমরা এরকম থাকলে আমরা কি করি, আমরা লম্বাংশ বরাবর হইতেছে আমরা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করি। তো এর জন্য আমাদেরকে যে কোনো একটা এই ওবিটাকে আমরা এক্স অক্ষ বরাবর ধরে নিব, বরাবর বিবেচনা করে। তাহলে আমাদের কি হবে, আর কস থেটাটা যদি আমরা নেই, আর কস থেটা সমান সমান আমাদের কি হবে, ওবি, তার মানে হইতেছে আমাদের 6 কস, যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর 0, প্লাস হইতেছে আমাদের, তাহলে কোণগুলো কি হবে, তো তা আমাদের সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান্তরাল হলে কোণগুলো নিশ্চয়ই আমাদের কি হবে, 120 ডিগ্রি হবে না। এটা কোণ, এইটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি হবে, আবার এটাও আমাদের হচ্ছে 120 ডিগ্রি হবে, আমাদের এইটাও হইতেছে এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি হবে। তো এই সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান্তরাল, এই জন্য এটা বলছে। তো আগে বুঝতে পারি নাই, তো এরকম আমাদের 120 ডিগ্রি হইতো। তো এখন আমরা 6 পাইছি 6 cos 0 ডিগ্রি। তো এখন আমাদের 8 cos কত হবে, এই যে 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি প্লাস হইতেছে আমাদের কত, এখন আমাদের 10 আছে, 10 cos কত নিব, 120 প্লাস হচ্ছে আমাদের 120, তার মানে হইতেছে 240 ডিগ্রি। তো আমাদের কাজ চলে গেল আর cos থিটা। তো এখন এখান থেকে আমাদের কিন্তু মানটা চলে আসবে, তো মানটা একবারে বসিয়ে দিতেছি। ক্যালকুলেটরে যদি আমরা বের করি, তাহলে দেখো 6 cos 0 প্লাস হইতেছে আমাদের 8 cos 120 প্লাস 10 cos 240, তো আমাদের -3 চলে আসতেছে এখানে। তো আমাদের -3 এটা। এখন আমাদের আর সাইন থিটাটা কি চলে আসবে, 6 sin
আমরা শুধু সাইন বসাই দিব কসগুলোর জায়গায়। তো 8 সাইন 120 ডিগ্রি প্লাস হইতেছে আমাদের 10 সাইন সমান সমান আমাদের কত চলে আসে, প্রথমটা তো আমাদের এটা 0 হয়ে যাবে, তার মানে হইতেছে আমাদের 8 সাইন 120 প্লাস 10 সাইন 240, আমাদের এটা চলে আসতেছে -√3। তো এটা হইতেছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হইতেছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এখন আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কি চলে আসবে আমাদের, এখন আর স্কোয়ারটা চলে আসবে। আর স্কোয়ার কত হইতেছে, এখানে আমাদের -3 স্কোয়ার প্লাস হইতেছে আমাদের -√3 এরকম স্কোয়ার চলে আসবে। তো এখান থেকে আমাদের আরটা হবে তাহলে কত, 9 প্লাস হইতেছে আমাদের 3 12, তো রুট আবার হইতেছে আমাদের 12, এইটা চলে আসবে সমান সমান আমাদের হচ্ছে 2√3। এইটা চলে আসলো আমাদের আর এর মান। তো লব্ধির মান নির্ণয় করতে বলছে, লব্ধির দিক কিন্তু আমাদের নির্ণয় করতে বলেনি। তো আমাদের এটাই হইতেছে অ্যান্সার। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। আর তোমরা যদি আমাদের যোগজীকরণ চ্যাপ্টারে এরকম সৃজনশীল সমাধান পেতে চাও তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাইতে পারো। এখানে হচ্ছে আমাদের বেসিক আলোচনা 2টা আছে, সৃজনশীল সমাধানের জন্য যা আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর 23 সালের সব বোর্ড প্রশ্ন আমাদের সমাধান দেয়া আছে। তো এখানে আমাদের একটা নামমাত্র মূল্যে তোমরা সেন্ড মানি করে পেজে মেসেজ করলে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। আর ডেমো ক্লাস হচ্ছে তোমরা ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।